তাণ্ডবটা দেখার জন্য আসছিলাম। আমার মানে ফার্স্ট চয়েস তাণ্ডব ছিল, আর ওইটা যদি না হতো তাহলে হয়তো ইনসাফটা দেখতাম, যেহেতু মোশাররফ করিম আছে সেক্ষেত্রে ওইটা দেখতাম। কিন্তু আসলে ব্যাড লাক যে একটাতেও মানে একটা ছবিতেও টিকিট নেই, সবগুলো টিকিট সোল্ড আউট হয়ে গেছে। আর মনে আশা করতেছি যে এই সপ্তাহে মনে হয় না কোনো একটা টিকিটও পাবো কোনো ছবি। আর কিন্তু হতাশ হয়ে গেছি, কারণ একটা মানে একটু আসছিলাম আশা করে যে হয়তো তাণ্ডবটা দেখতে পারবো, বাট সেটা হলো না। এরকম ভালো ভালো ছবি, হ্যাঁ এরকম ভালো ভালো ছবি যদি মানে উপহার দেয় তাহলে তো আমাদেরও মানে সিনেমা দেখার জন্য একটা আগ্রহ থাকবে। মানুষ তো আগে এত বেশি হলমুখী ছিল না, বাট এখন কিন্তু অনেক বেশি হলমুখী। হ্যাঁ, না না, উনি তো পরিচালক হিসেবে যথেষ্ট ভালো, ওনার ছবিগুলো যথেষ্ট ভালো হয়। আর একটা হয়েছে যে তাণ্ডবের যে নায়ক, ঠিক আছে, শাকিব খান, আর ওর ছবিগুলো নর্মালি খুব ভালো হয়, একটু অন্যরকম হয় গল্পগুলো। সত্য আমি আসলে ওর মুভি গল্পটা কি সেটা জানার জন্যই আসছি, দেখার জন্য আসছি। মানে অ্যাকশন নিয়ে কোনো কিছু নেই, ওর ওর গল্পটা দেখার জন্যই জাস্ট আসে। শাকিব খান না, এখন তো নাম্বার ওয়ান শাকিব খানই আছে, কারণ ওর আমার মনে হয় না যে ওর সাইডে আর কেউ আছে। হ্যাঁ, নিশো খুব ভালো অ্যাক্টর, সে নাটক থেকে এসেছে, বাট আমার কাছে মনে হয় মুভির জন্য শাকিব খান বেস্ট। আর আমি নিশোকেও রাখবো, কারণ আমাদের অ্যাক্টরের খুব সংকট বাংলাদেশে। আমার শখ কোনোকালেই শখ ছিল না movie করা। আমার নিশোর অভিনয় ভালো লাগে, শাকিব খানের অভিনয় ভালো লাগে, ওদের অভিনয়টাই বেশি দেখা হয়। নিশো ও শাকিব খান দুজনেই আমার ফেভারিট। সামনে যখন যে আসে তারটাই দেখা হয়। দুজনের একসাথে ওটা দেখার জন্য আমরা একটু বেশি excited। যেটা টিকিট আগে পাই, কারণ এখন তো টিকিট পাওয়া যায় না। টিকিট পাইলে আমি ট্রাই করবো দুইটাই দেখার, একটা ফার্স্টে দেখবো আর একটা সেকেন্ডে দেখবো। যেটা টিকিট আগে পাই সেটা আগে দেখবো। নায়িকাদের মধ্যে আমার কাছে মনে হয় বাংলাদেশে জয়া হোসেন ভালো, ও খুব ভালো অ্যাক্টিং করে। আর জয়া হোসেনের পরে খুবই ভালো করছে, নাটক থেকে এসছে, তো অ্যাক্টিং লেভেল ভালো, খারাপ না। আর আমার মনে হয় নতুন যারাই আসুক না কেন তাদের সবাইকে বলতে চান শাকিব সাথে যেহেতু ফার্স্ট মুভি করছে, তো অবশ্যই ভালো। খুঁজে পাওয়া যাচ্ছে না, হয়তো ওদের টাইম শিডিউলে মিলে না বা কারো না কারো প্রবলেম থাকে, তো ব্যাটে বলে মিলে না, এজন্য হয়তো ওদের পার্সোনাল প্রবলেম হয়ে গেছে, যার কারণে একসাথে মুভি হয়। তো আর তো মনে হয় না পার্সোনাল প্রবলেম হতে পারে, সেটা তাদের যারা আছেন তারা ভালো, তো চিন্তা করে আসছে। আমরা আসলে 3টা মুভি দেখবো এবারে। প্রথম আর কি টিকিট পাওয়াতে আসছে, টিকিট তো পাওয়া যায় না, একদম ফুল। আমাদের আমার আজকে উৎসব দেখবো, পরশু দিন দেখবো হচ্ছে শাকিব খানের যেটা আসছে আর কি, তাণ্ডবটা দেখবো, তারপরের দিন কমপ্লিটেডটা দেখবো। অবশ্যই খুব ভালো লাগতেছে, কারণ আমরা তো চাই যে আমাদের দেশের সিনেমা ইন্ডাস্ট্রি কেন সবকিছু উন্নতি হোক। এই যে আমরা দল বেঁধে আসতেছি, টিকিট পাচ্ছেন, এটা খুবই পজিটিভ বিষয়। আর ভালো জিনিস করলে অবশ্যই দর্শক এখানে আসবে, এবং এটা খুবই জরুরি। এটা শুধু একটা মানে প্রোডাকশন বয় থেকে শুরু করে যে যারা ডিরেক্টর, তাদের প্রতিটা মানুষের জন্য এটা জরুরি, এবং আমাদের জন্য জরুরি, ইভেন এই মার্কেটের জন্য জরুরি। সেরকম সিনেমা তো আসলে ভালো। শাকিব খানকে আমার ভালো লাগে, এখন বর্তমানে ভালো লাগে, বর্তমানে গেট আপ ড্রেস আপ ভালো লাগে। হিরোইনের দিক থেকে জয়া হোসেনকে ভালো লাগে। ও, নিশো ইজ বেস্ট। আমি বাংলা মুভি তো বেশি দেখি না, কিন্তু আই থিঙ্ক মামা যাবো সেটাই। এখন নতুন মুভির দিক থেকে বাংলা অ্যাক্টরস তো লাইক অনেক দিকে দেখা হয় না, বাট উনি অনেক মুভি করে আসছে। অ্যান্ড আই থিঙ্ক যে উনি যে, হ্যাঁ মাঝে বললো যে ওনার নতুন লাইক ড্রেস আপ অ্যান্ড ওনার নতুন যে মুভিসগুলো, এগুলো আই থিঙ্ক ভালো। আমি লাস্ট দেখেছিলাম দাগি, অ্যান্ড আই থিঙ্ক দাগির যে কনসেপ্টটা ওটা হচ্ছে অনেক ডিফারেন্ট। মানে যত মুভি দেখেছি ওগুলো হচ্ছে অনেক ডিফারেন্ট মনে হয়েছে। অ্যান্ড আই থিঙ্ক বাংলাদেশের যে ফিল্ম অ্যাকচুয়ালি যতটা খারাপ মানুষ বলে ততটা খারাপ না। জয়া হাসানের একটা মুভি ছিল না, হ্যাঁ ওটাও আমার অনেক ভালো লেগেছিল। আই থিঙ্ক আমারও জয়া হাসান। আমার মনে হয় যে ওরা যেহেতু অপরচুনিটি পাচ্ছে ওটা ভালো। ওদের পারফরমেন্স যদি ভালো হয় তাহলে তো অবশ্যই ভালো লাগবে।